আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোন বিরাট চমক অপেক্ষা করছে রাজ্যের মহিলাদের ভাগ্যে? সিভিক ভলান্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, পুলিশের জালে একের পর এক হুমায়ুন ঘনিষ্ঠ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা, বুধে বড় চমক রাজ্যের মহিলাদের জন্য। 1 জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের পেট্রোল ডিজেল বিক্রিতে বিধিনিষেধ তুলছে কেন্দ্র, স্বস্তি ব্যবসায়ীদের। এই ডকুমেন্টটি না থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে না। হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, তীব্র ভৎসনা আদালতের, পেলেন না রক্ষা কবচ। টান টান উত্তেজনা বাড়ছে, গ্রেপ্তারির সম্ভাবনা। তৃণমূলের 440 কোটি ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে নতুন মোড়, কি জানালো কলকাতা হাইকোর্ট? হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতার তৃণমূল, তহবিলের কয়েকশো কোটি টাকা কার? আদালত যা বলল, প্রবল চিন্তায় কালীঘাট। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কালী অ্যাকাউন্টে, কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস? অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির পাহাড়, হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে মডার্ন চিকিৎসা, আর কি হতো? আমি গুন্ডা নই, অনুগামীরা গারদে যেতেই শুভেন্দুর অ্যাকশনে বেজায় কাঁপুনি হুমায়ুনের। আদিবাসী পড়ুয়াদের ভাটায় বড় লাভ, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি বলল আদালত? 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। আইন ভাঙলে আর জেল নয়, মোদী সরকারের নতুন বিলে স্বস্তি পেলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন, আগামীকাল এলপিজি গ্যাসের দামে একটি বিরাট পরিবর্তন আসতে পারে, বড় আপডেট। সপ্তাহান্তে ভিজবে বাংলা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোন বিরাট চমক অপেক্ষা করছে রাজ্যের মহিলাদের ভাগ্যে? রাজ্যের নারীদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী সম্ভাব্য বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করতে চলেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,05,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা পৌঁছে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে এই প্রকল্প চালু হওয়াকে রাজ্যের নারী কল্যাণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। রাজ্য সরকারের অন্দরমহলের খবর অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরাঞ্চলের পিছিয়ে পড়া ও সাধারণ পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তোলা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পাওয়ার ফলে মহিলারা তাদের দৈনন্দিন ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের মতো করে সঞ্চয় বা ছোট ব্যবসার কথাও ভাবতে পারবেন। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানান, এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে একযোগে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই রেকর্ড রাজ্যের নারী ক্ষমতায়নের রূপরেখারই বদলে দেবে। প্রশাসনিক স্তরে যাতে টাকা পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা ব্যাংকিং জটিলতা না তৈরি হয়, তার জন্য অর্থ দপ্তর ও ব্যাংকগুলির সাথে ইতিমধ্যেই সমন্বয় বৈঠক সেরেছে প্রশাসন। বুধবারের এই মেগা ইভেন্ট সফল করতে নিরাপত্তা থেকে শুরু করে যাতায়াত সব ব্যবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা যোজনার এই আনুষ্ঠানিক দিনক্ষণ সামনে আসতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই রাজকীয় মঞ্চ থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে নারী কল্যাণের এক নতুন অধ্যায়। সিভিক ভলান্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ। রাজ্যের পুলিশ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন মূল্যায়ন ব্যবস্থা চালুর পথে এগোচ্ছে প্রশাসন। দীর্ঘদিন ধরে বাহিনীতে কর্মরত ভলান্টিয়ারদের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান একসঙ্গে যাচাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলান্টিয়ারদের কর্মক্ষমতার ভিত্তিতে বাছাইয়ের কথা ঘোষণা করার পর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক জেলায় মূল্যায়ন সংক্রান্ত প্রস্তুতি এগোচ্ছে এবং ধাপে ধাপে সমস্ত জেলাতে এই প্রক্রিয়া চালু করা হবে। সেই সময় নিয়োগের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতার যথাযথ যাচাই হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কিছু কর্মীর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে এসেছিল। পরীক্ষার নম্বর বন্টন এবং মূল্যায়নের কাঠামো প্রথম তৈরি করেছে কোচবিহার জেলা।
প্রশাসনিক সূত্রের খবর, এই পদ্ধতিকেই অনুসরণ করে অন্যান্য জেলাতেও একই ধরনের মূল্যায়ন ব্যবস্থা কার্যকর করা হবে। যাদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা বা পেশাগত যোগ্যতার ঘাটতি ধরা পড়বে তাদের বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সিভিক ভলান্টিয়ার বাহিনীতে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন। ভবিষ্যতে আরও প্রশিক্ষিত ও দায়িত্বশীল বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও সংশ্লিষ্ট মহলের ধারণা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, পুলিশের জালে একের পর এক হুমায়ুন ঘনিষ্ঠ। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা সতর্কবার্তার পরেই সক্রিয় হয়েছে পুলিশ। হুমায়ুনের জনসভার আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত 3 আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন শ্যাটাভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বওয়ার লোক থাকবে না। একই ভাষণে তিনি আরও বলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপিও বুঝব না, মুখ্যমন্ত্রীও বুঝব না। এ মন্তব্য প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে আইনানুগ অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। সেখানে হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে যারা ওই সভায় ডেকেছিল আগে তাদের তুলব, তারপর আপনার কাছে যাব, ধরে নিন এটা আপনার শেষ বক্তব্য। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, নিজের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, যারা এতদিন তৃণমূল ছিল তারা আজ বিজেপির গুন্ডা হয়েছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা, বুধে বড় চমক রাজ্যের মহিলাদের জন্য। জুন মাসে প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার টাকা লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 1 জুলাই ফের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী সম্ভাব্য বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সূচনা করতে চলেছেন। অন্নপূর্ণা যোজনার এই আনুষ্ঠানিক দিনক্ষণ সামনে আসতেই রাজ্যের মহিলাদের মধ্যে এই নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। যদিও সরকারের তরফে এ নিয়ে সেভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,05,00,000 মহিলার আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইতিমধ্যেই 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে 1 কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে তারা আগামী 1 জুলাই 3,000 টাকা করে ভাতা পাবেন। 1 জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের পেট্রোল ডিজেল বিক্রিতে বিধিনিষেধ তুলছে কেন্দ্র। স্বস্তি ব্যবসায়ীদের। দেশের জ্বালানি বাজারে বড়সড় স্বস্তির খবর। পেট্রোল এবং ডিজেল বিক্রির ওপর জারি থাকা সমস্ত সাময়িক বিধিনিষেধ আগামী 1 জুলাই থেকে সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। রয়টার্সের সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের যোগান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও উদ্বেগ কেটে যাওয়ার পরই এই পদক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত করতে তড়িঘড়ি পেট্রোল ডিজেল বিক্রির ওপর কিছু অস্থায়ী নিষেধাজ্ঞা। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্যতম ওলটপালট বা অস্থিরতা তৈরি হলেই ভারতের বাজারে তার সরাসরি প্রভাব পড়ে। আরব দুনিয়ায় যুদ্ধের আবহে বিশ্ব জ্বালানি বাজারে যখন অনিশ্চয়তা চরমে উঠেছিল, তখন দেশের অভ্যন্তরীণ সাপ্লাই চেনকে সুরক্ষিত রাখতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল এবং তেলের যোগান নিয়েও আর কোনো বড় সংশয় নেই। আর সেই কারণেই এই সাময়িক নিষেধাজ্ঞা আর জারি রাখার প্রয়োজন নেই বলে মনে করছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লজিস্টিক্স ক্ষেত্র, পণ্য পরিবহনকারী সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়ী মহল বড়সড় স্বস্তি পাবে। আগামী মাসের শুরু থেকেই দেশজুড়ে জ্বালানি বেচাকেনা আবার আগের মতো স্বাভাবিক নিয়মে ফিরতে চলেছে। এই ডকুমেন্টটি না থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে না। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা, সেই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি সরকারের তরফ থেকে রাজ্যের নানান প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। এছাড়াও লাগবে আপনার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি। স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি কাজে লাগবে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে এই 4টি ডকুমেন্ট জমা দিতে হবে।
তবে ফটোকপি দিলেও আসল নথিগুলি চাওয়া হতে পারে ভেরিফিকেশনের জন্য। অন্যদিকে এখনও অবধি সরকারের নিয়মানুযায়ী আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো শেষ দিন বা নির্দিষ্ট বলা হয়নি। সেই রকম কোনো ঘোষণা এখনও পর্যন্ত নেই। তাই সাধারণ মানুষ যে কোনো সময় আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে, তবে অবশ্যই যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, তীব্র ভৎসনা আদালতের, পেলেন না রক্ষা কবচ, টানটান উত্তেজনা, বাড়ছে গ্রেপ্তারের সম্ভাবনা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা। তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ বা আইনি রক্ষা কবচ দিল না আদালত। উল্টে এই সংক্রান্ত মূল মামলা অন্য বিচারপতির এজলাসে বিচারাধীন থাকায় মঙ্গলবার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা বক্তব্যের সত্যতা যাচাই করতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চান। পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবং কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হলে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, এই তদন্ত একটি ভিডিওর ওপর নির্ভর করছে। আদালতের এই অনমনীয় অবস্থানের পর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি রক্ষা কবচ বজায় থাকা নিয়ে বড়সড় সংশয় তৈরি হলো। এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলাটি কোন এজলাসে পাঠান তার উপরই নির্ভর করছে তৃণমূল সাংসদের পরবর্তী আইনি ভবিষ্যৎ। সপ্তাহান্তে ভিজবে বাংলা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। অস্বস্তিকর গরমের পর এবার বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এই প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সপ্তাহান্তে জারি হতে পারে ভারী বৃষ্টির সতর্কতা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে শনি ও রবিবার থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে। সপ্তাহান্তে যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন তাদের আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।